আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আমি আসছি আরাফাত আহমেদ আপনাদের মধ্যে দ্য ফেলিওর স্টোরি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আপনাদের সবাইকে জানাই দ্য ফেলিওর স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব গল্প, যা আপনাদের মনকে স্পর্শ করবে, অনুভূতিতে নাড়া দেবে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি একজন মানুষের না বলা আর্তনাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। রাজীব ছিলেন গ্রামের সাধারণ একটা ছেলে। ছোটবেলা থেকে বাবা মার করা শাসনে বড় হয়েছে, কিন্তু তার মনে সবসময় বড় একটা আশা ছিল, একদিন তার পরিশ্রম, ভালোবাসা আর দায়িত্ববোধ হয়তো সবাই বুঝবে। রাজীব লেখাপড়া শেষ করে ঢাকায় একটা চাকরি নেন। নিজের খরচ বাঁচিয়ে সংসারের জন্য টাকা পাঠান নিয়মিত। বোনের বিয়ে দেন, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ দেয়, কিন্তু কখনো নিজের জন্য কিছুই রাখেনি। সময় গড়িয়ে গেল। একদিন হঠাৎ ফোনে খবর পেলেন মা গুরুতর অবস্থা। রাজীব সব ফেলে গ্রামে ছুটে গেলেন। মার শয্যার পাশে বসে কাঁদলেন, ডাকলেন, মা, ও মা, আমি রাজীব, তোমার রাজীব, দেখো আমি আসছি তোমার কাছে, ওঠো না মা, ও মা, ওঠো না। আপনার জীবনেও কি এমন কেউ ছিল যাকে আপনি হারিয়েছেন? তাহলে এই গল্পটা শুধু গল্প নয়, এক বাস্তবতা। ভাবুন আর শেয়ার করুন, আপনার অনুভবগুলো প্রকাশ করুন। আপনি যদি এমন আরও আবেগময় সত্যভিত্তিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সামনে আরও এমন গল্প আসছে যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আর আপনার সাথে যদি কোনো মর্মান্তিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করতে ভুলবেন না।